যশোর সদর উপজেলার চাচড়া ইউনিয়নের বড় মেঘনা গ্রামের খায়রুল সর্দারের ছেলে জাফর হোসেন 4 মাস আগে উন্নত জীবনের আশায় ইউরোপের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। দালাল চক্র তাকে রাশিয়ার আরেক দালাল চক্রের কাছে বিক্রি করে দেয়। ফলে সে দেশে গিয়ে তাকে রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে অস্ত্র হাতে নামতে হয়েছে যুদ্ধের ময়দানে। জাফরের স্ত্রী খাদিজা খাতুন জানান, গত নভেম্বরের প্রথম সপ্তাহে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বিমানবন্দরে পৌঁছানোর পর যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। বহু চেষ্টা করেও স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি খাদিজা। হঠাৎ করে 4 মাস পর জাফর পরিবারকে ফোন করে জানান, বাংলাদেশের দালাল চক্র তাকে রাশিয়ায় আরেক দালাল চক্রের কাছে বিক্রি করে দিয়েছিল। ওই চক্রটি ইউক্রেনের বিরুদ্ধে তাকে যুদ্ধের প্রশিক্ষণে যেতে বাধ্য করছে। প্রশিক্ষণে যেতে না চাইলে হত্যার হুমকি দিচ্ছে, মারধর করছে, এমনকি খাবার দেওয়া বন্ধ করে দিচ্ছে। জাফরের মা হাসিনা খাতুন বলেন, 4 মাস আগে এনজিও থেকে 4 লাখ ও সুদ করে 3 লাখ এবং স্বর্ণালঙ্কার বন্ধক রেখে 1 লাখ, মোট 8 লাখ টাকা দিয়ে ছেলেকে রাশিয়া পাঠায়। দালাল চক্রর প্রতারণার ফাঁদে ফেলে তার ছেলেকে সৌদিতে 1 মাস রাখে। এরপর দুবাই নিয়ে নতুন দালাল তাকে লিবিয়া নিয়ে যায়। সেখান থেকে রাশিয়ার সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে যুদ্ধের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। যে কোনো মুহূর্তে যুদ্ধের ময়দানে নামতে হবে বলে ছেলে তাকে জানিয়েছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি আরো বলেন, তার ছেলে এখন বাংলাদেশে ফিরে আসতে চাইছে, না হলে তার মৃত্যু হবে বলে জানিয়েছে। সরকারের কাছে ছেলেকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছে অসহায় মা হাসিনা। জাফরের স্ত্রী খাদিজা খাতুন বলেন, সাইপ্রাস যাওয়ার উদ্দেশ্যে ঢাকার ড্রিম হোম ট্রাভেলসে টাকা জমা দিয়েছিলেন তার স্বামী জাফর, কিন্তু সাইপ্রাস না পাঠিয়ে ছল চাতুরি করে তাকে প্রথমে সৌদি, তারপরে দুবাই ও শেষ পর্যন্ত রাশিয়ায় পাঠিয়েছে এজেন্সিটি। ভাগ্য বদলের আশায় দেশ ছেড়ে এখন যুদ্ধ করতে বাধ্য করা হচ্ছে জাফরকে। যুদ্ধ না করলে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে তাকে। তিনি স্বামীকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন সরকারের কাছে। খোঁজ নিয়ে জানা গেছে, দেশের বিভিন্ন জেলায় মানব পাচারের একটি বড় ফাঁদ রয়েছে ড্রিম হোম ট্রাভেলস নামে ঢাকার এই প্রতিষ্ঠানের। গ্রাম পর্যায় থেকে শুরু করে দেশের বিভিন্ন স্তরে তাদের নেটওয়ার্ক রয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে রাশিয়া পর্যন্ত পৌঁছাতে প্রায় প্রতিটি পয়েন্টে এই চক্রের সদস্যরা কাজ করে। এরা ইউরোপের বিভিন্ন দেশে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে বেকার যুবকদের সংগ্রহ করে টাকার বিনিময়ে রাশিয়ার দালালদের কাছে বিক্রি করে দিচ্ছে। রাশিয়া এসব অসহায় যুবকদের নামমাত্র প্রশিক্ষণ দিয়ে বুকে মাইন বেঁধে পাঠাচ্ছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।